হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই তো ইফতারের সময় হয়ে যাচ্ছে। আজকে অনেক লেট করে ভাজতে আসলাম। আজকে রোল আর হচ্ছে পুরি আর বেগুনি ভাজবো। আর কালকের পিৎজা আছে, পিৎজা খাওয়া হয় নাই, সবাই খাইছে, আমারটা রয়ে গেছে। যাই হোক, এই তো এখানে ভাজা পোড়া চলতেছে। হ্যালো বন্ধুরা, তো এখানে আমি ভাজা পোড়া ডান করে নিলাম। ওই দিন কিন্তু ইফতারে একদমই আমরা কিছু খাইতেই পারি নাই। এটার রিজন হচ্ছে বাসায় ওই দিন আব্বুও ছিল না, আব্বুও হচ্ছে আব্বুর বিজনেস নিয়ে ব্যস্ত ছিল। তাছাড়া ভাইয়া ভাবিও ছিল না, নানুও ছিল না, আমরা তিনজন ছিলাম, আম্মু, আমি আর হচ্ছে আদর। এটার কারণ হচ্ছে একটু আগেই মানে দুপুরবেলা হচ্ছে ভাইয়া ভাবি এবং নানু হসপিটালে চলে গেছে আমাদের নতুন মেহমানকে নিয়ে আসার জন্য। আর যেহেতু সামনেই ঈদ ছিল, এই কারণে আমরা রিস্ক নিতে চাচ্ছিলাম না। কারণ হচ্ছে ঈদের সময়তে প্রচুর পরিমাণে মানে কি বলে একটা রিস্ক থেকে যায়। ডাক্তার থাকবে না, হসপিটালে নার্স থাকবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেহেতু আমাদের বাবুটা আসলে ঈদের পরে হওয়ার কথা ছিল, ডেট ছিল, সেহেতু মানে ডক্টর হচ্ছে ভাবিকে অপারেশন করেছেন, উনি আগেই সাজেস্ট করলো যে ঈদের আগেই যেন উনি ভর্তি হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে এবং ভাবিও খুবই ইমোশনাল হয়ে গেছিল। যাই হোক, খুবই মানে এটা খুব একটা কি সময়, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, যেটা হয়তো বা যার সাথে এই সিচুয়েশনটা হয় সে বুঝে। তো আম্মুর মন মানসিকতাও বেশি ভালো ছিল না, তো শর্টকাট ওয়েতে ডাল চচ্চড়ি, ডিম দো পেঁয়াজা এবং হচ্ছে ভাজি আইটেমগুলো করে নিছিল। আর এখানে আমরা ইফতার করার পর আমরা খাবার নিয়ে হচ্ছে চলে যাচ্ছি। আসলে মনটাও ভালো লাগতেছিল না কখন দেখব, যেহেতু আজকে অপারেশন হবে না, আগামীকাল হবে। তো এই তো আমরা দুইজন চলে গেলাম ভাবি আর ভাইয়াকে সঙ্গ দেওয়ার জন্য। তো এই তো আমরা কথাবার্তা বলতেছিলাম, ভাবি যেন কোনোভাবে মানে টেনশন ফিল না করে। আমরা সবাই সেখানে ছিলাম। আর এই তো ওই দিন রাতও চলে যায়, সকালও চলে যায়। এখন হচ্ছে দুপুর সময়, ভাবিকে নিয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারে। আর এইখানে ভাবি কিন্তু খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলো, ভাইয়া। আর এই তো আমাদের নতুন মেহমান চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া কিন্তু খুবই ইমোশনাল, ভাইয়াকে যদিও দেখা যায় অনেক বেশি স্ট্রং, কিন্তু ও কিন্তু একদমই স্ট্রং না। আর এইখানে বাবুকে দেখা কিন্তু সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল। আর এখানেই যে দেখতে পাচ্ছেন আবির, আবির তো খুশিতে কান্না করতে করতে শেষ। আবির একটু বাহিরে ছিল, এ কারণে আসতে পারে নাই, অনেক কান্নাকাটি করছে। তো পরের দিন তো বাবু হইলই, এই মানে সারাদিন ওইখানেই থাকা হয়েছে হসপিটালে। তো আসার সময় যেহেতু আমরা বাসায় তিনজন ইফতার করব, সেহেতু সিম্পলি কিছু খাবার নিয়ে আসছিলাম দোকান থেকেই কিনে। আর এখানে এই তো বাবুরা চলে আসতেছে। বাবু আসার খুশিতে আমি হচ্ছে ফুল দিয়ে একটু সাজানোর চেষ্টা করছি। আর বাবুর নাম যেহেতু মেহেক নিকনেম, সেহেতু ওর নামটা দিয়েই মানে সাজানোর ট্রাই করছি। আর এখানে যে ভাবিকে আম্মু ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নতুন মেহমানকে নিয়ে। মাশাআল্লাহ, আমাদের নতুন মেহমান অনেক বেশি চেইতা ছিল, অনেক বেশি কান্না করতেছিল, যেহেতু ফার্স্ট জার্নি ওর। যাই হোক, সকলেই আমাদের নতুন বাবুর জন্য দোয়া করবেন যেন ও সুস্থ থাকে, সুন্দর থাকে, ওর দিনগুলো যেন ভালো কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।